দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর ব্যস্ততম একটি সড়ক সার্ক ফোয়ারা মোড়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার পেছনেই দেখতে পাচ্ছেন যে প্রচুর যান চলাচল এবং রাস্তায় অনেক গাড়ির আনাগোনা। আপনারা জানেন যে গত শনিবার থেকে কারফিউ চলমান ছিল এবং আজও কারফিউ চলমান রয়েছে। আজকে পঞ্চমতম দিন কারফিউয়ের এবং আজকে প্রথম সরকারের নির্বাহী আদেশে আজকে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত কারফিউ কিন্তু শিথিল করা হয়েছে। আপনারা জানেন যে এজন্য অফিস আদালত এবং ব্যাংক কার্যক্রমগুলো স্বাভাবিক রয়েছে, যার কারণে আজকে প্রায় 5 দিন পরে বলা চলে যে সাধারণ মানুষজন রাস্তায় নেমেছেন এবং যার প্রভাব দেখতে পাচ্ছেন রাস্তাতে যে প্রচুর যান চলাচল। এবং আমাদের সহকর্মীরা বিভিন্ন জায়গা থেকে ঢাকার বিভিন্ন জায়গা যেমন মিরপুর, বনানী, যাত্রাবাড়ি, সায়দাবাদ বিভিন্ন জায়গা থেকে আমাদের সহকর্মীরা জানিয়েছেন যে অনেক জায়গাতে এই জন্য জ্যামও লেগে গিয়েছে। এই প্রতিটা রাস্তায় আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর যান চলাচল করছে। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর ব্যস্ততম একটি সড়ক কাওরান বাজার মোড় অথবা সার্ক ফোয়ারা মোড় বলা হয় যেটিকে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে প্রচুর যান চলাচল এবং রাস্তাঘাটে কিন্তু প্রচণ্ড জ্যাম লেগে গিয়েছে। আমি যদি আপনাদেরকে এই সাইডটাতে দেখাই যে ফার্ম গেটে যাওয়ার রাস্তাটা এবং ধানমন্ডিতে যাওয়ার রাস্তা, এই দিকটাতে হচ্ছে বাংলা মোটর থেকে ফেরার যে রাস্তাটা রয়েছে এবং হাতিরঝিলের দিকে প্রবেশের মুখের যে রাস্তাটা রয়েছে, প্রতিটা রাস্তায় কিন্তু প্রচুর যান চলাচল করছে। গত শনিবার থেকে চলমান এই কারফিউ কিন্তু এখনো চলছে এবং সরকার কিন্তু আজকে বুধবার এবং আগামীকাল বৃহস্পতিবার এই কারফিউ সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত শিথিল ঘোষণা করেছে এবং এরই ধারাবাহিকতায় ব্যাংক এবং অফিস আদালতগুলো দীর্ঘদিন পর খুলেছে এবং রাজধানীতে কিন্তু তারই চিত্র আমরা দেখতে পাচ্ছি। প্রচুর মানুষ, প্রচুর যানজট এবং একই সঙ্গে আমরা যদি আপনাদেরকে দেখাই যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু মোতায়েন রয়েছে। এখানে আমরা বিজিবির বেশ কিছু সদস্যকে দেখতে পাচ্ছি। তারা এখানে জনগণের নিরাপত্তার স্বার্থে তারা এখানে টহলে রয়েছেন। রাস্তায় বেশ কিছু পুলিশ রয়েছে এবং যথারীতি বিকাল 5টার পর থেকে আবারও কিন্তু সেনাবাহিনী মাঠে থাকবে, অর্থাৎ কারফিউ কিন্তু আবার চলমান থাকবে। দর্শক, আবারও আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আজকে বিকাল 5টা পর্যন্ত কিন্তু কারফিউ শিথিল রয়েছে এবং এরই মধ্যে সরকারি এবং বেসরকারি যে সকল অফিস আদালত, স্থাপনা, ব্যাংক রয়েছে সেগুলো কিন্তু চলমান রয়েছে। বিকাল 5টার মধ্যেই কিন্তু সবগুলো কার্যক্রম বন্ধ হবে। দর্শক, এই ছিল রাজধানীর কাওরান বাজার মোড় থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। এখন আমরা সরাসরি চলে যাচ্ছি ফার্ম গেটে। সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী রুদ্র রুহান। দর্শক, আমরা আছি ফার্মগেট এলাকায়। ফার্মগেট এলাকার সবশেষ চিত্র দেখাতে আপনাদের সাথে যুক্ত হয়েছি রুদ্র রোহান। এর আগে কারওয়ান বাজার থেকে কারওয়ান বাজারের সবশেষ অবস্থা জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বাপ্পি খান। দর্শক, দেখতে পাচ্ছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি একটি ওভারব্রিজের উপরে, সেখান থেকে রাস্তার পুরো চিত্র আমরা ফার্মগেট এলাকার দৃশ্য আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। ফার্মগেটের সড়কগুলো দেখতে পাচ্ছেন, ডিভাইডারের এক পাশে কিন্তু প্রচুর গাড়ি রয়েছে। এদিকে নিশ্চয়ই সিগন্যাল দেওয়া হয়েছে যার ফলে এই সড়কটি ফাঁকা রয়েছে, কিন্তু অপর দিকের যেই সড়কটি সেই সড়কটিতে কিন্তু সারি সারি যানবাহন আমরা দেখতে পাচ্ছি এবং এই যানবাহনের মধ্যে প্রাইভেট গাড়িগুলোর সংখ্যা কিন্তু অনেক বেশি, আমরা সেটি কিন্তু লক্ষ্য করছি। তবে পাবলিক পরিবহনগুলোর সংখ্যা কিন্তু কম, বিশেষ করে বিআরটিসি দোতলা বাসগুলো আমরা দেখছি চলাচল করছে। অন্যান্য যেই পাবলিক পরিবহনগুলো, মালিকানাধীন যে পাবলিক পরিবহনগুলো, সেই পরিবহনগুলোর সংখ্যাই কম। আমরা কিন্তু সেই দৃশ্য এখানে যখন এসেছি তখন থেকেই দেখছি এই মুহূর্তে সড়কে প্রাইভেট গাড়ির এক প্রকার জট লেগে আছে। পাবলিক পরিবহনগুলো আসলে এখনো পর্যন্ত সড়কে অন্যান্য যেই চিত্র থাকে সেই চিত্রের মতো আমরা দেখছি না। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি ফার্মগেট থেকে। ফার্মগেট এলাকার যে সড়কের চিত্র সেটি রাজধানীর অন্যতম ব্যস্ততম একটি স্থান হচ্ছে ফার্মগেট, যেখান থেকে আসলে ঢাকা শহরের চারদিকেই যাতায়াত করা যায়। সেই রাজধানীর ফার্মগেটের সড়কের চিত্র এই মুহূর্তে আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন। লম্বা লাইন লেগে আছে সড়কে এই মুহূর্তে ফার্মগেটে। দর্শক, এই মুহূর্তে আমরা দেখাচ্ছি কারওয়ান বাজারের দিকের সড়কটি, সেই সড়কেও কিন্তু একই অবস্থা এবং সড়কে কিন্তু সারি সারি গাড়ির এক প্রকার জট লেগে আছে সড়কের উপরে। গত 5 দিন
রাস্তাঘাটে কিন্তু যানবাহন ছিল না, জনচলাচলও ছিল না। আজকে 10টার পর থেকে যখন কারফিউ শিথিল করা হয়েছে এবং ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক, অন্যান্য অফিস আদালত যখন খোলা হয়েছে, তখন কিন্তু আবারও রাজধানী ঢাকার যেই চিত্র, সেই চিত্রটি কিন্তু ফিরে এসেছে।